একবার এক গ্রামে একজন দরিদ্র কিষাণের বাস ছিল। তার নাম ছিল হুমায়ুন। হুমায়ুন খুব মেহনতি ছিল, কিন্তু তার জীবনে ছিল অনেক কষ্ট আর অভাব। একদিন হুমায়ুন তার জমিতে কাজ করে ক্লান্ত হয়ে পড়ে। সে তার স্ত্রী আর ২ শিশুকে দেখে খুব চিন্তিত হয়, কিভাবে পরিবার চালাবে। তখন তার পাশের বাড়ির এক ধনী ব্যক্তি তার কাছে এসে বলল, হুমায়ুন ভাই, তোমার অবস্থা আমি জানি, আমি তোমাকে একটু সাহায্য করতে চাই। হুমায়ুন লজ্জা পেয়ে বলল, ভাই সাব, আপনার কাছে আমার প্রয়োজন নেই, আল্লাহ আমাদের দান করবেন, ইনশাআল্লাহ। ধনী ব্যক্তি বলল, না না, আমি চাই তুমি একবার আমার পাশে আসো, আমি তোমাকে কিছু কাজ দেব। হুমায়ুন ধনী ব্যক্তির কাছ থেকে কাজ নিয়ে বাড়ি ফেরে। সে যতটুকু কাজ করতে পারে সে সেরাটা করে। কিছুদিন পর হুমায়ুনের পরিবার অনেক ভালো অবস্থায় চলে আসে। ধনী ব্যক্তির সাহায্যে হুমায়ুনের জমিতে নতুন ফসল হয় এবং সে নিজের সন্তানদের স্কুলে পাঠাতে পারে। একদিন হুমায়ুন ধনী ব্যক্তির কাছে গিয়ে ধন্যবাদ জানায়। ধনী ব্যক্তি হেসে বলে, ভাই, আল্লাহ আমাদের সাহায্য করতে বলেছে। তুমি আজ যেভাবে চেষ্টা করেছ, আল্লাহ তাও তোমার সৎকর্ম হিসেবে গণ্য করবেন। এক রাতে হুমায়ুন স্বপ্ন দেখল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি সুন্দর বাগানে নিয়ে গেলেন। সেখানে অনেক মানুষ ছিল যারা হাসছিলেন এবং তাদের হাতে হাতে সৎকর্মের সোনার ফল ধরিয়ে দিচ্ছিলেন। রাসূল বললেন, হুমায়ুন, তোমার এক টুকরো সৎকর্ম আল্লাহর কাছে অনেক বড় হয়েছে। তুমি ধৈর্য ধরেছ, পরিশ্রম করেছ এবং সাহায্য করেছ। হুমায়ুন জেগে উঠে খুশি হল, বুঝতে পারল যে আল্লাহর রহমত ও সন্তুষ্টি লাভ করার জন্য ছোট ছোট সৎকর্মই যথেষ্ট। এই গল্প থেকে আমরা শিখতে পারি, জীবনে যতই দুঃখ আসুক না কেন, আমাদের সৎকর্ম ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য পাবার আশা রাখা উচিত। ছোট ছোট ভালো কাজও আল্লাহর চোখে অনেক বড়।